অনেকে আমাকে প্রশ্ন করেছেন হংকংয়ে আসতে চাই এবং আসতে হলে আমার কী কী যোগ্যতা থাকা উচিত বা আমি কী কী কাজ শিখে আসলে আমার জন্য ভালো হবে। প্রথমত দেখুন, হংকংয়ে আপনি যে কাজে আসবেন সেই ভিসাটাই আপনি পাবেন। ওই ভিসার বাইরের কাজ হয়তো আপনি করতে পারবেন না, এটা আপনাকে পারমিট করবে না। যেহেতু সরকারের সাথে কোনো কন্ট্যাক্ট নেই, দ্বিপাক্ষীয় কোনো চুক্তি নেই বাংলাদেশ সরকারের সাথে, সেই অনেক আগে থাকতেই নেই। তো আপনি যদি আসেন কোনো পার্সোনাল ক্যাটাগরিতে আসেন বা কোনো কোম্পানি পার্সোনালি আপনাকে কোনো কোম্পানি আপনাকে চেনে জানে বা আপনার সাথে কন্ট্যাক্ট হলো, সে আপনাকে নিয়ে আসলো, তো সেই ক্ষেত্রে আপনি যে কাজটি এর বিষয়ে আসবেন, আপনি একজন বাবুর্চি হিসাবে আসলে আপনাকে ওই কাজটি শিখে আসতে হবে বা ওই কাজটি আপনাকে করতে হবে। এর বাইরে আপনি যেতে পারবেন না, কারণ আপনার ভিসার যে ক্যাটাগরি সেটা আপনাকে কিন্তু অ্যালাউ করবে না অন্যদিকে যেতে। এটা আপনাকে প্রথমে জানতে হবে। তবে ওভারঅল যে কথাটি বলতে চাচ্ছি, যে বিদেশে সেটা হোক হংকং, সেটা হোক সৌদি আরব বা হোক উগান্ডা, আমেরিকা, কানাডা, ইউরোপ, যেখানেই হোক, আপনাকে জুতা সেলাই থেকে চণ্ডী পাঠ সবই কিন্তু জানতে হবে। ধরুন আপনি বাবুর্চি হিসাবে আসলেন না, কিন্তু আপনাকে রান্না করে খেতে হবে, রান্নাটা আপনি অবশ্যই শিখে আসবেন। হয়তো আপনি এমন একটা দেশে গেছেন যেখানে আপনাকে গাড়ি দিয়ে অনেক দূর যেতে হবে, ড্রাইভিংটা শিখে গেলে কিন্তু আপনারই লাভ, নয় কি? তো এমন অনেক ছোটোখাটো কাজ আছে, যেমন ধরুন বলা আসলে হয়তো ঠিক হবে কিনা জানি না, কিছু সুতিকর্ম হয়তো আপনাকে করা লাগতে পারে, রাইট? কেন? কারণ আপনি একটি প্যান্ট কিনেছেন এবং সেটি অনেক বড় হয়েছে এবং কেটে সেলাই করার, অল্টারনেট করার দোকান হয়তো আপনি পাচ্ছেন না, তখন আপনি কী করবেন? ইমার্জেন্সি, তো আপনি কেটে আপনি একটু সেলাই একটা করে নিলে হয়ে গেল। বলতে চাচ্ছি যে সব কাজের কাজই মোটামুটি একটু একটু হতে হবে বিদেশে আসতে হলে। এটা যারা বিদেশে প্রবাস জীবনযাপন করছেন তারা সকলে এটা জানেন এবং এটা অত্যন্ত জরুরি। তবে হ্যাঁ, হংকংয়ের কথা পার্টিকুলারলি বলছি যে এখানে আপনি যে কাজের জন্য আসবেন আপনি সেটার জন্যই পারমিটেড। ফর এক্সাম্পল, আপনি যে ডোমেস্টিক ভিসাতে আসেন তাহলে আপনি কখনই বাইরে কাজের জন্য অনুমোদিত হবেন না এবং আপনি কখনই ড্রাইভিং লাইসেন্স পাবেন না বা আপনাকে ড্রাইভিং করতে দেওয়া হবে না। যদি কোনো কারণে কেউ আপনাকে ড্রাইভিং করতে পায় তাহলে সেটা আইনগত দণ্ডনীয় হবে। তো আসার আগে আপনি চেক আউট করুন যে কোন কাজে আপনি যাচ্ছেন, সেটার জন্য আপনি মাহারাত হাসিল করেছেন কিনা বা সেটা আপনার ব্যুৎপত্তি হাসিল হয়েছে কিনা, আপনি দক্ষ কিনা সেটা, সার্টিফিকেট সব পার্টিকুলার্স আছে কিনা সেটা। এবং তারপরে ব্যক্তিগত জীবনযাপনের জন্য, যেহেতু আপনি বিদেশে আসছেন, আপনি পরিবার থেকে দূরে আসছেন, আপনার হয়তো কেউ এখানে নেই বা থাকলে হয়তো আপনার নিজের কাজটা আপনাকে নিজেই করতে হবে, সেজন্য আপনি নিজে এসো নিজে করি, DYE, ডু ইট ইউর সেলফ, এই বিষয়টি মাথার মধ্যে খুব শক্তভাবে প্রথিত করে আসবেন। এই তো। আর বাকি এমনিতেই জীবন বিদেশে মোটামুটি সহজ, যদি আপনি এটাকে সহজভাবে নিতে পারেন। সব কিছুই রেডিমেড পাওয়া যায়, আপনি একটু কিনে রান্না করে খেলেই হলো। সো লাইফ ইজ ভেরি সিম্পল, বাট ইউ হ্যাভ টু বি স্ট্রং।